স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরুতেই মুক্তিযুদ্ধ, কৃষি, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই। ফ্যাসিস্ট আমলে নানা তন্ত্র মন্ত্র দিয়ে অনেক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তাদের চিহ্নিত করে দ্রুত তালিকা প্রকাশ করা হবে। অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। বীর মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযোদ্ধার তালিকা থেকে আওয়ামী লীগ সরকার নাম বাদ দিয়েছে বলে সংসদে অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মুক্তিযোদ্ধাদের যোদ্ধার যে গৌরব থেকে আমি বঞ্চিত, এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার। এই হারানো গৌরবটা আমি ফিরে পাবো কিনা, আমার প্রয়োজনীয় কাগজপত্র যদ্দূর সময় আমার গচ্ছিত আছে আমি দেখাবো ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। দেশে পরিবেশ সংকট বিবেচনায় নদীগুলোয় ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে সংসদে পরিবেশ মন্ত্রীর কাছে জানতে চান কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদের জানান, সরকার পেঁয়াজ সংরক্ষণে নতুন পদ্ধতি চালু করেছে। এতে করে পেঁয়াজের দাম নিয়ে আর কেউ নয়-ছয় করতে পারবে না। কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক বিল্ডিং হবে কিনা নতুন